প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ঘটনাটি পাঠিয়েছে বাংলাদেশের নরসিংদী থেকে তামিমুল ইসলাম সিফাত। আর এই ঘটনাটি ঘটেছিল তার দাদার এক ভাইয়ের সাথে। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো গভীর রাতে ভ্যান বা রিকশাতে চড়েছ? আর তার অভিজ্ঞতা কেমন ছিল নিচের কমেন্টে জানাও। দাদার ভাই তখন তার গ্রামে ভ্যান চালাতেন। স্ত্রী ও তিনি এই দুইজনই তাদের ছোট বাড়িতে থাকতেন। তার দুই ছেলে ঢাকায় কাজ করত। ওই গ্রামে একটি বিশেষ রাস্তা ছিল। গ্রামের সকলে বিশ্বাস করত ওই রাস্তাটি অভিশপ্ত। রাতের বেলা ভয়ে গ্রামের মানুষ ওই রাস্তায় যেত না। শহরে বিশেষ কিছু কাজ থাকায় ওই দিন দাদার ভ্যান নিয়ে বাড়ি ফিরতে রাত প্রায় 9টা বেজে গিয়েছিল। গ্রামে রাত 8টার পরেই মানুষের চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট হয়ে যায় একেবারে জনমানব শূন্য। দাদা ভ্যান চালিয়ে একেবারে একা একা রাস্তা দিয়ে আসছিল। এবার ওই বিশেষ রাস্তায় পৌঁছাতেই হঠাৎ দাদার ভীষণ প্রস্রাব চাপল। তিনি কিছুটা চিন্তা করে ভ্যানটি রাস্তার পাশে রাখলেন। রাস্তার পাশের একটি পুকুর পাড়ে বসে প্রস্রাব করা শুরু করলেন। প্রস্রাব শেষ করে দ্রুত তিনি ভ্যান নিয়ে তার বাড়ির দিকে রওনা দিলেন। বাসায় পৌঁছে রাতের খাওয়া দাওয়া শেষ করে যথারীতি তিনি ঘুমিয়ে গেলেন। মধ্যরাতে দরজায় কড়া নাড়ার শব্দে ঘুম ভেঙে যায় দাদার। তিনি বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলেন। দরজা খুলতেই দেখলেন সামনে 3 জন দাঁড়িয়ে আছে। মাঝখানে একজন পুরুষ ও তার দুই পাশে 2টি মহিলা। লোকটির চেহারা ভীষণ কালো এবং সে একটি লম্বা কালো আলখেল্লা পরে আছে। মহিলা 2টি ছিল ভীষণ সুন্দর এবং তারা কালো বোরখা পরেছিল। ওই মহিলা 2টির হাতে সাদা ব্রয়লার মুরগি ছিল। আমরা খুব বিপদে পড়েছি, এখনই আমাদের ছমির বাজারে যেতে হবে, কিন্তু কোনো ভ্যান পাচ্ছি না। আপনি যদি আমাদের একটু পৌঁছে দিতেন। দাদা ছিল খুব দয়ালু মানুষ, তাই তিনি এই মধ্যরাতেও এই 3 জনকে সাহায্য করতে চাইল। দাদি কিন্তু তাকে এত রাতে বাইরে যেতে দিচ্ছিল না। দাদা দাদির কথা না শুনে ওই 3 জনের সাথে ভ্যান নিয়ে বেরিয়ে পড়লেন। বেশ কিছু সময় পর দাদা ওই লোকগুলো সমেত ওই অভিশপ্ত রাস্তায় এসে পৌঁছালো। এমন সময় ওই লোকটি বলল, এবার এখানে একটু থামো, কাজ আছে। এখানে থামা যাবে না, এই জায়গাটা ভালো না, আর একটু সামনে যেয়ে থামছি। এই কথা শেষ হতেই ভ্যান যেন কোনো এক অদৃশ্য বলে থেমে গেল এবং অনেক চেষ্টা করেও দাদা ভ্যানের প্যাডেল ঘোরাতে পারলেন না। ভ্যানের কি হয়েছে তা দেখার জন্য দাদা ভ্যান থেকে নামতেই ওই কালো লোকটা এসে তার বুকে এক জোরালো আঘাত করল, আর সাথে সাথে দাদা সেখানেই অজ্ঞান হয়ে গেল। দাদার জ্ঞান ফিরতেই তিনি নিজেকে ছমির বাজারে আবিষ্কার করল। আশেপাশে দোকানপাট সব বন্ধ ছিল। দূরে একটি চায়ের দোকান